স্যানিটাইজ চলছে আমাদের প্রপসগুলো। এটা হচ্ছে আমাদের ফাইনাল র্যাপ। এই যে ফুল দিয়ে আমরা পুরোটা সেট আপ করেছি, আমরা এখন এই সেট আপটা করবো। এখানে আমি একা ফটোগ্রাফার না, সব থেকে মেন ফটোগ্রাফার হচ্ছে ইনি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরেকটা শ্যুটে যাচ্ছি নিউ টাউনে। আমাদের যে আজকে বেবির, তার বয়স হচ্ছে 1 মাস। আর ক্লায়েন্টের কল টাইম ছিল 3টে, তাই ঠিক টাইমেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর ঠিক টাইমেই আমরা মেবি পৌঁছে যাব। তো তোমরা সঙ্গে থাকো ভিডিওতে। আমরা ভিডিওতে আজকে দেখাবো আমরা কিভাবে শ্যুট করছি, কিভাবে প্রপস অ্যারেঞ্জ করছি, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এইমাত্র আমরা আমাদের লোকেশনে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের, এখানে আমরা যাবো, এই বসে আছে। আর এই অ্যাপার্টমেন্টে আমাদের আজকে শ্যুট হবে। এই ক্লায়েন্টকে ফোন করে, হ্যালো ম্যাম, আমি আপনার লোকেশনে চলে এসেছি। আমরা কথা বললাম, আমাদের বললো যে সাইডেই পার্ক করে রেখে দিই। আমরা এখন ভিতরে যাব, গাড়িটা হয়তো এখানে রাখবো, রেখে প্রপসগুলো সমস্ত কিছু ভিতরে নিয়ে যাব। তো ভিতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কিভাবে প্রপস সেট আপ করছি। আমাদের সেট আপ চলছে। এই যে একটা প্রথম সেট আপ রেডি হচ্ছে। এখানে আমরা একটা লাইট দিয়েছি, কন্টিনিউয়াস লাইট। এখন ঘুমাচ্ছে, উনি অলমোস্ট রেডি আছে, এবার ঘুমাচ্ছে। এবার আমরা ওকে রেডি করব আমাদের শ্যুটের জন্য। স্যানিটাইজ চলছে আমাদের প্রপসগুলো। আমরা এখানে সেট আপ করেছি, আর এই দিক থেকে একটা সানলাইট আসছে, যেটা আমরা কি লাইট হিসাবে ইউজ করব এই সানলাইটটাকে। অ্যান্ড আমরা ফিল্ড লাইট হিসাবে এই কন্টিনিউয়াস লাইটটা ইউজ করবো। আজ আমরা একটা সেট আপ রেডি করেছি, এবার বেবিকে আনবো, বেবিকে র্যাপ করবো আর শ্যুট স্টার্ট করবো। আমরা ওকে প্রথমে একটা র্যাপ করেছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল র্যাপ। এবার গরমে সুন্দরভাবে ঘুমাবে। আমরা বেবিকে র্যাপ করে এখানে রেখেছি। এবারে ফুল দিয়ে কিছু ডেকোরেট করা হবে, যাতে ওকে দেখতে আরো সুন্দর লাগে। ও যে পুরো ডেকোরেশনটা করছে, পুরো হয়ে গেলেই আমরা শ্যুট স্টার্ট করব। এই যে ফুল দিয়ে আমরা পুরোটা সেট আপ করেছি। আমরা এখন এই সেট আপটা করবো, এই শ্যুটটা হবে। আর ওই সেট আপটাকে রেডি করছে। বেবিকে আমি র্যাপ করে দিয়েছি, বেবিকে নিয়ে গেছে একটু চুপ করানোর জন্য। ওর সেট আপটা হয়ে গেলে আমরা শ্যুট আবার শুরু করব। এই যে ও সেট আপটা করে ফেলেছে। একটা বাস্কেট আছে, ভিতরে হোয়াইট ফার দিয়েছে, আর এই ছোট ছোট লাভগুলো চারদিক থেকে দেওয়া হয়েছে। নিচে এই জিনিসটা দেওয়া হয়েছে যাতে ডেপথ অফ ফিল্ডটা ঠিকঠাক দেখা যায়। এই শ্যুটটা করার সময় যেটা মেন আমাদের খেয়াল রাখতে হয়, যে বেবিকে শোয়ানোর সময় এই যে এজগুলো রয়েছে না বাস্কেটের, এই এজগুলো যাতে বেবির মাথায় টাচ না হয়, সেই দিকে সেফটির দিকে একটু ধ্যান রাখতে হবে। এখানে আমি একা ফটোগ্রাফার না, সব থেকে মেন ফটোগ্রাফার হচ্ছে ইনি। এই যে করছে ফটোগ্রাফি, ইনি হচ্ছে মেন ফটোগ্রাফার। তারপর সেকেন্ড ফটোগ্রাফার হচ্ছে ইনি, আর আমি হচ্ছে থার্ড ফটোগ্রাফার।